আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। চলে আসলাম আরও একটা ভিডিও নিয়ে। তো আজকে মূলত কাতারে থাকা বাংলাদেশের বড় একটা মানুষের অংশ যারা কিভাবে বাস করে তাদের লাইফ স্টাইল হিসেবে কথা বলবো। তো বাংলাদেশের বড় একটা অংশ যারা বাঙালি মূলত কাতারে আসে, তারা মূলত কাজ করে আপনার খুবই ঝুঁকিপূর্ণ এরিয়াতে। ঝুঁকিপূর্ণ এরিয়াতে বলতে কনস্ট্রাকশন সাইডে, যেখানে মূলত বড় বড় মেশিন থাকে। আমি ওই জায়গায় থাকতেছি কয়েকদিন, সেই জন্য জানি যে খুবই একটা অস্বাস্থ্যকর এরিয়া ওইটা। ওই অস্বাস্থ্যকর এরিয়াটার একটা বর্ণনা দেই। সেখানে মৌলিক জিনিসগুলাই মানুষের খুবই বিপন্ন থাকে, যেমন কি টয়লেট ভালো থাকে না, তারপরে বাতাস, নিঃশ্বাস নিবে যে বাতাসটা অতিরিক্ত বালু থাকে ওই বাতাসে। এরপরে আপনার মানুষ চলাফেরা প্রত্যেকটা পদক্ষেপ অনেক ভাইবা চিন্তা নেওয়া লাগে। রেস্ট টাইম অনেক কম থাকে, রেস্ট নেওয়া যায় না বললেই চলে। সবচেয়ে বড় কথা হয়েছে যে আপনার খোলা ময়দানে থাকা লাগে, মানে রোদের নিচে থাকা লাগে। গরমের সময় অনেক বেশি সমস্যা হয়, খাওয়ার পানি ভালো থাকে না। তো এরকম অস্বাস্থ্যকর পরিবেশে মূলত আমাদের বাংলাদেশের বাঙালি বড় একটা অংশ কাজ করে। এখানে মূলত শুধু বাংলাদেশি না, বাংলাদেশি, নেপালি, ইন্ডিয়ান, এই তিনটা দেশের মানুষই সবচেয়ে বেশি কাজ করে এইসব অস্বাস্থ্যকর জায়গায়। তো এদের লাইফ স্টাইল মূলত খুবই খারাপ, মানে যাযাবরের মতো কিছুটা। মূলত বেশিরভাগ জায়গায় মূলত 1-1.5 বছরের পর আপনার চাকরি থাকে না। যারা কোম্পানিতে কাজ করে তারা মূলত বারবার সাইট বদলাইতে থাকে। অনেক সময় যে খুবই খারাপ সাইডেও পড়ে যায় কাজ। প্রত্যেক শুক্রবারে একদিন করে ছুটি পাইলেও বাকি দিনগুলা খুবই কষ্টের কাটে। মানে 10 ঘন্টা ডিউটি করে আইতে যাইতে 4 ঘন্টার মতো লাগিয়া যায়, 2 ঘন্টার মতো লাগিয়া যায়। সব মিলে 12-13 ঘন্টার মতো তো ডিউটিতেই চলে যায়। বাসায় এসে এত হার্ড কাম কইরা আবার রাইন্দা খাইতে, মানে পুরা জীবনটাই টানা টানা মনে হয়, অনেক কষ্টের মনে হয়। তো এইসব ভেজালের মধ্য দিয়েও আবার মানুষরূপী কিছু শয়তানও থাকে, যারা মূলত অন্যের জীবন আরো খারাপ করে দেয়, আরো কষ্ট করে দেয়। দেখা যায় যে বেচারা 3-4 মাস কাজ করছে, টাকা আটকাইছে, দিব করে আর দেয়ই না। তো এরকম হাজার কাহিনী আছে। তো সব মিলাই দেখা যায় যে এই শ্রেণীর, মানে বাংলাদেশের বা অন্যান্য দেশের, বাংলাদেশেরই সম্ভবত বেশি, নেপালিও আছে। তো এই ক্যাটাগরিতে, মানে লেবার ক্যাটাগরিতে যারা কাজ করে এরা মানে পুরো জীবনটাই তেনা তেনা হয়ে যায়। এখন শান্তি বলতে কিছুই থাকে না জীবনে। অন্তত যারা মূলত ওই কাজের থেকে একটু ভালো পজিশনে আছে তারা তো মনে করবে যে অল্প টাকায় এত কঠিন কাম করাটা কেমনে করে মানুষ। তবে যারা করে তারা বিপদে থাইকাই করে, আবার হয়তো বিপদে থাইকাও এরকম একটা কাজ পাইয়াও যে তারা দিন কাটাইতে আছে। সব দিক দিয়ে দেখতে গেলে যে আল্লাহ যে রিজিক ঠিক করে দিছে, আর জীবনের যে প্রসেস, যে জন্ম থেকে মরা পর্যন্ত সময়টা কাইটা যাওয়া, এটাই হইল মেন শান্তি। কেউ জীবন কাটায় কোটি টাকা খরচ কইরা, কেউ আবার জীবন কাটায় 10 টাকা 1 টাকা খরচ কইরা। পরিশেষে দেখা যায় যে কোটি টাকারও শান্তি নাই, আবার 10 টাকা 5 টাকারও শান্তি নাই। শান্তিটা হইল গিয়া জীবনটা আছে সমাপন কইরা, আত্মসমর্পণ কইরা জীবনটা কাটাই দেওয়াই হইল আমাদের মেন শান্তি।